আমাদের জীবনে সম্পর্ক ভেঙে যায় বিভিন্ন কারণে, এক এক সময় এক এক রকম। যখন আমরা প্রেমে পড়ি তখন আমরা দুজনেরই সহমত থাকে, তাই আমরা প্রেমে পড়ি। কিন্তু যখন ভেঙে যায় প্রেম, তখন যে সবসময় দুজনের সহমত থাকে তা না। একজনের অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন আর পারছে না, সে আর কন্টিনিউ করার মতো তার ইচ্ছে নেই, বা সে একটা অন্য কোনো পার্টনার পেয়েছে যার কাছে সে অনেক বেশি কি বলবো সাবলীল, তার একটা ভুল হয়ে গেছে বলে সে নিজে মনে করে। এই রকম ক্ষেত্রে বলার কিছু নেই, তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষই তার জীবনে সে কেমন জীবনটা কাটাবে সেটা পুরোটাই তার নিজের ইচ্ছের উপরে ডিপেন্ড করে। কিন্তু যেহেতু প্রেম দুজনে মিলেই হয়, একজনের সাথে আরেকজন মানুষেরই সেই প্রেমটা আসে, তো প্রেম যখন ভেঙে যায় কোনো একজন মানুষের কষ্ট হয়। অনেক সময় হয়তো দুজনেই সমানভাবে সিদ্ধান্ত নিয়ে সুস্থ এবং সুন্দরভাবে প্রেমটা ভেঙে দেয় বলে লোকে মনে করে। কিন্তু ভাঙা জিনিস ভাঙলে তো কিছু শব্দ হয়, সেই শব্দগুলো হচ্ছে যে সম্পর্ক ভাঙার সেরকম কোনো নিয়ম আছে তা না, ভেঙে যায়, মনের মিল হচ্ছে না ভেঙে গেল, পাশাপাশি থাকতে ভাল লাগছে না ভেঙে গেল, আগে অনেক ভালো লাগতো সুন্দর লাগতো এখন অতটা সুন্দর লাগে না তাই ভেঙে গেল। হ্যাঁ, আগে সব কথায় সহমত পোষণ করা হতো, এখন সহমত পোষণ হয় না তাই ভেঙে গেল। সম্পর্কে যত্নের অভাব এসে যায়। কোনো একজন হয়তো সম্পর্কের প্রতি অতটা যত্নশীল হয় না এবং ডেয়ার ডেভিল হয়ে যায় যে ভাঙে ভাঙুক আমার কিছু যায় আসে না, আমি তো আর ওকে পছন্দ করি না, ও যদি আমার জীবন থেকে চলে যায় চলে যাবে, চলে গেলে আমি ভালো থাকবো বলে সে মনে করে, তাই সে ডেয়ার ডেভিল হয়ে যায়। শ্রদ্ধা হারিয়ে ফেলে একে অপরের প্রতি, যে কোনো শ্রদ্ধা করার কোনো দরকার নেই, মুখে যা ভাষা আসবে বলে দেবো। ও যদি আমার সাথে মানিয়ে থাকতে পারে থাকবে, না থাকতে পারে না থাকবে, আমার মুখে যা ভাষা আসে যা খারাপ কথা আসে আমি ইচ অ্যান্ড এভরিথিং ব্যবহার করব। আমার যদি মনে হয় যে আমি অন্য কারোর সাথে সম্পর্কে জড়াবো, ও যদি মেনে থাকতে পারে থাকবে, না থাকলে না থাকবে, আমার কিছু যায় আসে না। সম্পর্কের প্রতি যেহেতু অশ্রদ্ধা, সেহেতু সে অন্য সম্পর্কে জড়িয়ে পড়বে এবং জড়িয়ে পড়ে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শেষ অবধি যে আলাদা হওয়া ছাড়া কোনো উপায় থাকে না কোনো একজনের, বা একজন এত বেশি সম্পর্কটাকে চাইছে না যে নতুন করে আর রিভাইভ করার, তো স্বভাবতই সে সেই রকমই ঘটনাগুলো ঘটাবে যে ঘটনাগুলো ঘটালে সম্পর্কটা অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এটাই স্বাভাবিক। সব থেকে প্রেম ভাঙার ব্যাপারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাসহীনতা। যখন বিশ্বাস থাকে না সম্পর্কে, তখন সেই সম্পর্কে তো কিছু নেই। হ্যাঁ, খোকলা হয়ে গেছে সম্পর্ক, শ্রদ্ধা নেই, যত্নের অভাব, বিশ্বাসহীনতা, এই তিনটে না থাকলে একটা সম্পর্কে আর কি থাকলো বলুন। আর বিশ্বাসহীনতা যখন হয় তখন আর সেই সম্পর্ক টিকে থাকে বলে আমি তো দেখিনি। কেউ যদি দেখে থাকেন বলবেন আমাকে আমার কমেন্ট বক্সে। বলতেও খারাপ লাগছে, আজকের দিনে অনেক মেয়েরাই আর বিয়ে করে সংসার করতে চায় না, নিজেরা নিজেদের মতো একা থাকতে ভালোবাসছে। এটা কিন্তু একটা, অনেকে হয়তো বলবেন যে ছেলেরাও, হ্যাঁ ছেলেরাও, তার কারণটা হচ্ছে যে এই যে সম্পর্কে দিনে দিনে যে বিশ্বাসহীনতাটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। বিশ্বাসহীনতা কেন আসে? বিশ্বাসহীনতা এই জন্য আসে, একজন পার্টনার থাকার পরেও অন্য কোনো পার্টনার আরও একটি পার্টনার খোঁজা এবং একাধিক পার্টনার খোঁজা, সেখান থেকে বিশ্বাসহীনতা আসে। আর এই বিশ্বাসহীনতা একবার যখন কোনো মানুষ এই অবিশ্বাসের কাজ করে, তারপরে কিন্তু তাকে বিশ্বাস করাটা খুব কঠিন হয়ে পড়ে। যখন মানুষ একবার করে তখন সেটা আরেকজন যে সঙ্গী বা সঙ্গিনী সেটা ভুল মনে করে, কিন্তু যখন একজন সঙ্গী বা সঙ্গিনী একই ঘটনা বার ঘটায় তখন সেটা আর ভুল থাকে না, সেটা হ্যাবিটে পরিণত হয় এবং সেই বিশ্বাসহীনতা থেকে সম্পর্ক রিভাইভ করে নতুন করে সম্পর্ক তৈরি হবে, এটা নেক্সট টু ইম্পসিবল। এইসব ক্ষেত্রে আমার একটা ছোট্ট সামান্য মতামত আছে
যে যখন কেউ বিশ্বাসহীনতায় ভুগবেন কোনো একজন দুজনের মধ্যে, চেষ্টা করা যে সামনাসামনি বসে কথাগুলোকে বলে ক্লিয়ার করে নেওয়া, এবং যদি সত্যি আপনি কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন, আপনার অন্য যে পার্টনার তার কাছে সত্যি কথা বলা, এবং যদি আপনি তার সাথে আর না কন্টিনিউ করতে চান সেটা পরিষ্কার করে বলে দেওয়া। প্রত্যেক দিন সে বিশ্বাসহীনতায় মরবে আর একটু একটু করে সে দগ্ধ হবে, দগ্ধ হবে, দগ্ধ হবে, দগ্ধ দগ্ধ দগ্ধ, শুধু দগ্ধতা। এই দগ্ধতার মধ্যে কোনো একদিন ভালোবেসেছিলেন তো, এই দগ্ধতার মধ্যে তাকে এই দহন না দিলেই ভালো হয়, তাতে আপনি নিজেও সুখে থাকবেন। আর একটা কথা, ছোট্ট একটা উপদেশই বলতে পারেন, যদি আপনি এরকম কোনো অনেক সম্পর্কে জড়ানোর পর যদি আপনার সঙ্গী বা সঙ্গিনী জানতে পারে যে আপনি অনেকগুলো সম্পর্কে জড়িয়ে আছেন, এবং যদি সে আপনাকে এই বিষয়ে প্রশ্ন করে বা বলার সময় আপনি কতগুলো কাল্পনিক চরিত্র ডেকে যদি তাকে খারাপ খারাপ কথা বলতে থাকেন যে তোমার ওর সাথে সম্পর্ক ছিল, তার সাথে সম্পর্ক ছিল, ওই করেছো তৈ করেছো, বিভিন্ন কাল্পনিক ব্যক্তিদের ডেকে এনে তাদের সাথে তার সম্পর্ক স্থাপনের কিন্তু চেষ্টা করবেন না। তাতে কি হবে বলুন তো, ওই যে একটা ছিটে পোটা সর্ষের মতো যেটুকু শ্রদ্ধা আপনার প্রতি ছিল, যেটুকু ভালোবাসা ছিল, সেইটা একদম মুছে যাবে। সে একটা নিউট্রাল মানুষ হয়ে যাবে, আপনার আর মূল্য তার কাছে কোনোদিনই থাকবে না। হ্যাঁ, মানুষ হিসেবে, পরিচিত হিসেবে অনেক বছর পাশাপাশি থাকার কারণে হয়তো আপনার সাথে সে দুর্ব্যবহার করবে না, বা আপনাকে এমন কোনো কটু কথা বলবে না। সবাই কটু কথা বলতে কিন্তু জানে না, জানেন তো, সব মানুষ পারে না। কিন্তু আপনার ওই একটা কথা বলার জন্য আপনি কিন্তু সারা জীবনের মতো, আপনি এত বিশ্বাসহীনতা কাজ করার পরেও আপনাকে যেটুকু শ্রদ্ধা করতো সেইটুকু আর তার মনে আর এক্সিস্ট করবে না। তো যদি নাই ভালোবাসেন, যদি নাই আর প্রেম থাকে প্রাণে, তাহলেও সেটা পরিষ্কার করে সঙ্গী বা সঙ্গিনীকে জানিয়ে দিলে আপনার নিজের ভালো, তার ভালো। এবং যখন মানুষ জানে যে আমার কাছে এটা নেই, আমার কাছে এখন এটা নেই, এই সম্পদ, প্রেম বলে যে সম্পদটা আমার কাছে নেই, ভালোবাসা বলে যে সম্পদটা সেটা আমার কাছে নেই, তখন একরকম। কিন্তু আছে, সে জানে আছে অথচ নেই, একদিন আবিষ্কার করলো, হ্যাঁ, সেটা বিভিন্ন স্টেপে স্টেপে সে জানতো কিন্তু সে মানতো না, কিন্তু সে যখন মেনে গেল তখন তার জন্য সেটা খুব পেইনফুল। সেই পেইনটা না দিলেই ভালো হয়। ভালো থাকবেন, আবার অন্য ভিডিওতে আসবো, আবার দেখা হবে। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আবার বলছি, যদি কাউকে ভালো লাগে তার সাথে চেষ্টা করুন মানিয়ে নিয়ে এগিয়ে যেতে। যদি না মানাতে পারেন সে কথাটাও পরিষ্কার করে বলে দেওয়া, তাতে দুটো মানুষেরই, একজনের গায়ে আগুন লাগলে, যখন দুটো মানুষ পার্টনার হয়, একজনের গায়ে আগুন লাগলে তার তাপটা আরেকজনের গায়েও যায় কম বেশি। এটা মনে রাখবেন। যাকে একদিন আমি ভালোবাসতাম, যাকে একদিন, যার প্রতি আমার প্রেম ছিল, তাকে দগ্ধে দগ্ধে না মেরে হয় তাকে মুক্তি দিন, নয় তাকে সম্পর্কটা রিভাইভ করে সুন্দর করে চলুন। ভালো থাকবেন। আবার বলছি, পরিবারের সাথে এবং যাকে আপনি ভালোবাসেন তার সাথে আপনি সুখে শান্তিতে জীবন কাটান।